শত পরিশ্রমের পরেও এই যে একটা সাকসেস, আজকে কোনো কাটছাট হবে না ভিডিওতে। জায়গাগুলোতে দুন্দুল দেখছিলেন, এখন আর সেই জায়গাগুলোতে দুন্দুল নাই, দুন্দুল সব নিচে। কিভাবে যে বলবো আসলে, টানা কথা বলতেছি তো এই জন্য আর কি একটু একটু আটকে যাচ্ছে, সেটা আপনারা ম্যানেজ করে নেবেন। সো এটা আমি আশা করি আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমার পাশে দেখতে পাচ্ছেনই, এটা আজকে আমার বেসিক্যালি এই ভিডিওটার মেইন পারপাস হলো এই যে this। মানে এই জিনিসটা আসলে আমি দেখানোর জন্যই আজকের মূলত মেইন ভিডিওটা তৈরি করতেছি। আর অপোজিটে ওইদিকে আমার আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, ওইটা লাইভ চলতেছে, ওটা এখন বর্তমানে লাইভ চলতেছে। আর এই জন্য আমি এটা অন করে রাখছি যে কীভাবে আমি আমার ভিডিও প্রস্তুত করি, মেক করি, এবং মনে করেন যে মানে পুরা এই ছাদটাকে কভারেজ করে মানে একটা লাইভ ভিডিও তৈরি করতেছি। সো আজকে কোনো কাট ভিডিও হবে না, মানে আমি সাধারণত উ বা কোনো সাধারণত একটু ভুল হলে ভিডিও কাট সাট করি, বাট আজকে কোনো কাট সাট হবে না ভিডিওতে। তো আজকে আমার সপ্তাহ আগেও আমার একটা ভিডিও এরকম ছিল যে বাড়ির ছাদে বাগান করুন, এই টাইপের কি। তো আজকেও সেম টাইপের সেম ক্যাটাগরির ভিডিও হবে। তো আপনারা সাথেই থাকবেন এবং সাথে থাকার জন্য লাইক করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আনলাইক দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন। তবুও আমি আশা করবো যে আপনারা ভিডিওতে লাইক দেবেন। সো ব্যাক ক্যামেরায় চলে যাই, দেখি কী অবস্থা ছাদ বাগানের। আর আমি সব কিছুই পরিচয় করিয়ে দেবো আস্তে আস্তে পুরো ছাদ বাগানের সব গাছগুলোর সাথে। সো চলুন শুরু করা যাক। শুরু করা যাক ডালিম গাছটা দিয়ে। এই যে আমার বাড়ির ছাদে বড় করে একটা ডালিম গাছ লাগিয়েছি। ডালিম গাছটা জানি না কতটুকু ডিটেলস ধরে রাখতে পারছে, আপনারা সবাই ভালোভাবেই দেখুন এবং রেজুলেশন বাড়িয়ে দিয়ে দেখুন। আমার মনে হচ্ছে যে ভালোভাবে ডিটেলস ধরতে পারতেছি, কারণ আমি আমার ফোনের সর্বোচ্চ লেভেলের রেজুলেশন দিয়ে ভিডিও করছি। আর এই যে দেখুন দুন্দুল, এই দুন্দুলের কথাগুলো আমি আপনাদেরকে পরেই বলি। তো দুন্দুলগুলো কীভাবে এত বড় হলো, বা ছাদের ভিতরে ছোট ছোট টপে কিংবা বাহির থেকে নাকি, মানে সবই বলতেছি। আর এই যে আমার লাইভ ক্যামেরাটা, আমি লাইভ ক্যামেরাটা রেখে দিয়েছি আমার ফোন দিয়ে, মানে একটা বাসা করি দেখতেও মানে একটু নর্মাল কোয়ালিটির ফোন দিয়ে আর কোনো মতো লাইভ করতেছি, দেখি ওইটার কী অবস্থা। আর এটা দেখুন ঢেঁড়স গাছ, ভেন্ডি যেটাকে বলি, একটা ভেন্ডি হয়েছে, বড় হয়েছে মোটামুটি, এটাকে দেখি নেওয়া যায়।
একটা মরিচ দেখাই, অসাধারণ মরিচের গুণ। ফোকাস হারিয়ে যাচ্ছে, যেহেতু স্মার্টফোন দিয়ে ভিডিও করছি, ফোকাসগুলো বারবার হারিয়ে যাচ্ছে। মরিচের ক্লিয়ারেন্স দেখেন, জাস্ট ওয়াও। যাই হোক, আর এই যে মরিচ গাছের ফুল, জাস্ট ওয়াও ওয়াও স্যার, আর কিছু বলার নাই। আর এই সাইডে ঢেঁড়স পাকছে মোটামুটি ভালোই, এগুলাকে রেখে দিব যে পরবর্তীতে যেন আবার লাগানো যায়। আর এই ঢেঁড়সটা তো দেখালাম মোটামুটি ভালোই, কত সুন্দর দেখা যাচ্ছে ভাই। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট আমার কাছে এত ভালো লাগতেছে ঢেঁড়সটা দেখে, বলার ভাষা নেই আসলে। এটাই সাকসেস। আসলে সাকসেস বলতে আমরা কি বুঝি? শত পরিশ্রমের পরেও এই যে একটা সাকসেস, এই যে আমার একটা সাকসেস ফুল হয়েছে, এখন ফুল হতে ফল হবে, তারপরে সাকসেসের ফলটা পাবো। এই যে মরিচ গাছ, একটা মরিচ গাছ লাগাইছি, এই যে মরিচ গাছ, তারপর এই যে মরিচ গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে মরিচ গাছ, তারপর আরো আসতেছে এই যে মরিচ গাছ, তারপর হচ্ছে পুঁইশাক গাছ, এবং এই যে একটা বড় গাছ ছিল ওটা উঠাই ফেলছি, আর এই জন্য মরে গেছে। তারপর আসি যে আপনাদের এই জায়গায় আছে মরিচ গাছ, মরিচ গাছ আছে, মরিচ গাছ, পরে এই জায়গায় একটা পেঁপে গাছ লাগাইছি, অনেক সুন্দর দেখতে, অনেক জোস লাগতেছে। মরিচ গাছ, আমি এটা দিয়ে একটা সিনেমাটিক শুট বানাইলে আসলে খারাপ হয় না ভাই, এত জোস কোয়ালিটির ভিডিও হচ্ছে। আমি খুব ভালোই লাগতেছে আমার স্মার্টফোনের ভিডিওগুলা, আর এত প্রাণবন্ত লাগতেছে আসলে বলে বুঝাবার মতো না আমার কাছে। এই গাছটা ভেঙে পড়ছে, এটাকে উঠাই দিই। এই যে তারপর এখানে দেখেন মরিচ গাছ, মরিচ এত জোস, কোয়ালিটিফুল মরিচ, কি যে বলবো। তারপর এই যে মরিচ, কত সুন্দর সুন্দর মরিচ, এদিকেও গাছ আছে। তারপরে এই যে ঢেঁড়স আছে, ঢেঁড়স, সাধারণ ঢেঁড়স। আমার আসলে ফোকাসটা হারিয়ে যাচ্ছে। ঢেঁড়স হয়েছে কত সুন্দর, দেখুন ঢেঁড়স, যে এই জায়গায় দুইটা ঢেঁড়স হয়েছে বড় বড়, এগুলা পাকাইছি আর কি, যে পরবর্তীতে যেন লাগাই দিলে মানে ভালোভাবে হয়। আর এই যে পুঁইশাক গাছ, এই যে মরিচ গাছ, মরিচ হয়েছে এত সুন্দর। মানে গত বছর যে আমি ভিডিওটা বানাইছিলাম ওই ভিডিওতেও যেরকম কোয়ালিটির বা যেরকম বেশি মরিচ হয়েছে, এবারও সেই রকম মরিচ হয়েছে। আসলে আজকের ভিডিওটা ফুল রেজুলেশনে দেখাইতেছি, এই জন্য আর কি অনেক প্রাণবন্ত লাগতেছে। এই যে দুন্দুল হয়েছে, চারিদিকে দুন্দুল, এত সুন্দর দুন্দুল হয়েছে, আর ছোট ছোট দুন্দুল হয়েছে। অ্যালোভেরা একটু রোগা রোগা লাগতেছে, কিন্তু উপরের পাতাগুলো আবার ফ্রেশ। ওই খোঁচার কারণে, অন্যান্য পাতাগুলো খোঁচার কারণে হয়তো এরকম হয়। আমি একটা জায়গায় দেখছিলাম এরকম, আর এই জায়গায় মেহেন্দি গাছ লাগাইছি। তারপর এই জায়গায় একটা মজার দিক হলো কোনো পাতা নাই, বাট একটা ফল হয়ে আছে। মানে সাকসেস যদি আসে, তাহলে আল্লাহ যদি দেয় আর কিছু সাকসেস, তাহলে আপনি আর আটকে রাখতে পারবেন না, আসতেই থাকবে। বুঝছেন কিরকম একটা সাকসেস? যে আবার জায়গায় অনেকগুলা অ্যালোভেরা গাছ হয়েছে, ঘৃতকুমারী যেটাকে বাংলায় বলে। তারপরে এই যে একটা লেবু গাছ লাগাইছিলাম, বিশাল বড় লেবু গাছ, জায়গায় মরিচ গাছ, জায়গায় লেবু গাছটা অনেক সুন্দর ভাবে বসে আছে, এত সুন্দর লাগতেছে লেবু গাছটাকে। আর এই জায়গায় একটা কমলা গাছ লাগাইছি, কমলা, ছোট একটা কমলা গাছ, ছোট ছোট কমলা। আর এই জায়গায় মরিচ গুলো ফুটে গেছে, মরিচ গাছটা মনে হয় খালি মাথার সাথে বাড়ি খাচ্ছি দুন্দুলের, এত পরিমাণ দুন্দুল। তারপর একটা মজার বিষয় হলো, দেখুন একটা আনকমন গাছ, আনারস গাছ।
গাছ এবং আপনাদের যে মন্দিরটা আরো দেখতে পাচ্ছেন। আজকের মূল ভিডিওটা একদম সবচেয়ে গত বছর যেরকম জাস্ট শুধু মরিচেই ঘুরে গেছিলাম, মরিচ দিয়ে গেছিলাম, কিন্তু আজকের ভিডিওটা ওরকম না। আজকের ভিডিওটা শুধুমাত্র দুন্দুরি নেই। আমি পরিমার্জিতভাবে পানি দেই এবং খুবই পরিচর্যা করি আর কি। এখানে করলা গাছ লাগাইছি একটা। আর এই যে মোটামুটি একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাও কিছু করার নেই। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক খুশি হব। আর এই গাছটা খালি শুয়ে এই যে দুন্দুলগুলো দেখতে পাচ্ছেন যে খুবই অনেক সুন্দর। এটা ছোট করে একটা দেখাই, এই দেখেন 10টা লক একটু লক হয়েছে। দেখেন ভাই কি জোস, কি জোস ভাই। দেখেন কত বড় একটা দুন্দুল হয়েছে, একটা বোঝার মতো, মানে এই ক্যামেরা দিয়ে বুঝতে পারবো না কিনা জানি না ভাই। দেখেন আমার হাতের অবস্থা, দেখেন কত বড় দুন্দুল হয়েছে।
দেখি এই সবচেয়ে বড় যে দুন্দুলটা আছে সেটা দিয়ে আমি এবার আজকে একটা এক্সপেরিমেন্ট করি। আমার যে থাম্বনেল বানানো লাগবে, এই থাম্বনেল বানাবো এই দুন্দুলগুলো দিয়ে, দেখি এক্সপেরিমেন্টটা হয় নাকি। একটা দুন্দুলটা একটু সাইডে রাখি, সাইডে রাখলে দেখবো যে বাড়ির ছাদে কিভাবে দুন্দুল। দাঁড়ান, এই জায়গাটা ফোকাস করে নেই। এটা আসলে অটো ফোকাস দিলে প্রবলেম হইতো না। ফোকাসটা লক করতে পারতেছি না। দেখি হ্যাঁ, এর থেকে অবশ্যই একটা ভিডিও মানে একটা স্ক্রিনশট নিয়ে তারপর থাম্বনেলটা বানাবো, অথবা মোটামুটি পরেই ছবি তুলে বানাবো। আর এই ভিডিওটা দেখেন, আসলে আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে। সো আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা মূলত যেই জিনিসটা আর কি বলতে চাচ্ছি সেই বিষয়টা আসলে বুঝতে পারছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাড়ির ছাদের ইয়াটা আর কি কত বড় করছি এবং কত সুন্দরভাবে আমি স্থাপন করছি বাড়ির ছাদে। আপনারাও করতে পারেন বাড়ির ছাদে। আসলে ভিডিওটা করে আমি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর ঘাম ঝরতেছে। এবং আচ্ছা, মেন যে কথাটা সেটা ফ্রন্ট ক্যামেরায় বলি। আচ্ছা, সুইচ করি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আসলে আমার মতো এরকম বাড়ির ছাদে যে এরকম সুন্দরভাবে করতে পারবেন তাকে অসংখ্য ধন্যবাদ। এই অসংখ্য ধন্যবাদের পেছনে লুকিয়ে থাকবে আপনার কষ্ট, আপনার পরিশ্রম। তো আজকে এই পর্যন্তই। আসলে আমি বেশি কথা বলতে পারতেছি না আর, কারণ টানা 10 মিনিটের বেশি মনে হয় ভিডিও হয়ে গেছে। আর এই জন্য আমি খুবই দুঃখিত ভিডিওটা বড় করার জন্য, কারণ আমি আসলে কোনো এই ভিডিওটা বেশি একটা এডিট করবো না। মানে কোনো কাট হবে না, যতটুকু ছিল ভিডিওটা ততটুকুই দেখি আপলোড করতে পারি কিনা। আর বেসিক্যালি আমার আজকের এই ভিডিওটা নিয়ে পারপাস আপনারা বুঝতে পারছেনই, দুন্দুল গাছ। মানে এই দুন্দুল আসলে এত পরিমাণ মিষ্টি হয় আর এত সুস্বাদু হয়, আমি আসলে মানে কি ভিডিওতে কিভাবে বুঝাবো আর কি, এরকম বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। আর বেসিক্যালি আমি আজকে এই দুন্দুলগুলো দেখানোর জন্যই আজকে মূলত এই ভিডিওটা অন করলাম। আর এই ভিডিওটা দুন্দুলকে নিয়েই আমার এই ভিডিওটা আজকে। সো এই যে দেখুন আমার ফ্রন্ট ক্যামেরা থেকে দুন্দুলগুলো কত বড়, আর সাইজ হাতের সাইজ থেকে কত বড় দেখেন, পুরো 1 হাত। দেখেন 1 হাত, সম্পূর্ণ 1 হাত দুন্দুল। মানে এত আনন্দ পাচ্ছি দুন্দুলগুলো দেখে, আসলে সত্যি কথা ভাই, লাউয়ের মতো বড় বড় দুন্দুল হয়েছে। তো দেখি আসলে কি করা যায়। আমি আসলে খুবই খুশি আর কি আমার ছাদ বাগান নিয়ে। সো দেখুন, আসলে ভিডিওটা এনজয় করুন এবং এনজয় করে আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করবেন আশা করি। আর লাইক দিবেন এই ভিডিওটায় যদি ভিডিওটা ভালো হয়ে থাকে, আপনাদের কাছে ভালো লাগে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো এনজয় করুন আমার চ্যানেলটা এবং ভিডিওটা। আর ওইদিকে দেখি লাইভের কী অবস্থা, হয়েছে। লাইভটা আপনারা আগে এখনই দেখতে পাচ্ছেন, ভিডিওটা যখন করতেছি তখনই আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন। সো যারা যারা দেখছে লাইভ সম্পূর্ণ তারা তো দেখবেন, আর যারা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা আছে এবং লাইভও আছে, লাইভ পরে দেখে নেবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ওয়েট, ভিডিও কাটবেন না, 1 মিনিট জাস্ট। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy, and silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer.
No exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. It sucks when you finally feel like giving up. Oh God, no luck, everything feels like you're sticky stuck. I'm lost, handcuffed to the bed where I sleep, don't give a fuck. Can't stop, unplug, feeling overwhelmed, I think I've had enough. Gotta find a way to get some energy, gotta find someone who's a good friend of me. I need purpose to make it all worth it, I'm still searching and I'm still learning. I want a life that's filled with memories, not a life with regret and frenemies. I need focus to keep me from hopeless psychosis if I keep moping. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. ওটার ভিতরেই পাবেন আর কি দুন্দুল কাটার ভিডিওটা। আল্লাহ হাফেজ। It's caught in the crossfire.